এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিব। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজ আমি একটা রেসিপি বানাচ্ছি, মাশরুম মশলা। সরষের তেলে করলে বেশি ভালো হয়। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভালো একটু কালার চেঞ্জ হয়ে গেছে, ভালো লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম। এবার মাশরুমগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর কালার এসছে। মাশরুমটা ফ্রাই হচ্ছে। টেস্টের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম, একটু সামান্য জল দিলাম। এখানে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে প্রায়। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিব টেস্টের জন্য, আর গন্ধটা খুব সুন্দর হবে। এবার প্রায় হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মায়ের মাশরুম মশলাটা রেডি হয়ে গেছে। আজকে পাশের মামিও মাশরুম মশলা দিয়েছে, দুটাই টেস্ট করে দেখছি কেমনি হচ্ছে। দেশি মাশরুম মশলাটা খুব সুন্দর হয়েছে খেতে। আর পাশের মামিরও দেশি মাশরুম মশলাই বানিয়েছে, দুটাই খাচ্ছি। দুটা মাশরুম মশলাই খুব সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন কেমনি লাগছে মাশরুম মশলাটা। আমাদের কিছু সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা।